শুনলাম নাকি এরকম বাক্সর মতো মেশিনটা লাগিয়ে দিলেই ঘর পুরো ঠান্ডা ঠান্ডা কুলকুল, তাই আমি আর দেরি না করে লাগিয়ে দিলাম একটা মেশিন। ও বাবা, একটা না গো, দুটো মেশিন, একটা ভেতরে আবার একটা বাইরের দিকে, বাইরেরটা নাকি বেশি বড়। বলছে এটাকে লাগাতে গেলে দেয়াল ফুটো করতে হবে। আমি বললাম ঠিক আছে করো। তারপর আবার দেখি কাকা সাপের মতো এই সব জিনিসগুলো নিয়ে কি করছে। ও বাবা, ওইদিকে দেয়াল ফুটো করার নাম করে তো দেয়াল ভেঙে দিচ্ছে গো। আমি বলি কাকা তুমি যদি দেয়ালটা ভেঙেই দেবে তাহলে আমার ঘরটা ঠান্ডা হবে কি করে। কি জানি বাবা, আবার হঠাৎ করে দেখছি কী সব তার পার গলিয়ে দিচ্ছে ভেতর দিকে। ও বাবা, তারপরেই আবার দেখলাম পাইপটাকে কী করছে, টেপ মেরে দিচ্ছে। আমি বললাম কাকা যদি পাইপে তুমি টেপই মারবে তাহলে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আমার ঘরে আসবে কোথা থেকে। কি জানি বাবা কি করে এরা। তারপর কাঁধে করে শিব ঠাকুরের জল নিয়ে যাওয়ার মতো মেশিনটাকে তুলে ওখানে বসিয়ে দিল। আমি বলছি বাবা সাবধানে করো, দেখো অনেক টাকা দাম কিন্তু মেশিনটার। বলছে এটা নাকি আবার ডাইকিন কোম্পানি 3 স্টার ইনভার্টার একটা কি মেশিন। আমি তো আবার ওসব নাম ফাম জানি না। আমি বললাম বাবা ভালো হলেই হলো, আমার ঘর ঠান্ডা হাওয়া নিয়ে কথা, ঘর ঠান্ডা হবে তো তাহলেই হবে। বললো হ্যাঁ গো হ্যাঁ, এত ঠান্ডা হবে যে তোমাকে কম্বল ঢাকা দিয়ে শুতে হবে। আমি বললাম দেখি তোমার কথা মেলে নাকি। বলছে আবার এটিকে ভালো করে পরিষ্কার টরিষ্কার রাখবে, একটু ধুলোবালি যাতে না লাগে। আমি বললাম বাবা আমি বাঁধিয়ে রাখবো, তুমি শুধু ঘর ঠান্ডা করে দাও। একে দেখছি আবার মেশিনটাকে খুলে ফেলছে। আমি বলছি বাবা কেন খোলাখুলি করছো, কি দরকার, যেমন দিয়েছে থাক না। তারপরে আবার এই বড় মেশিনটাকে ছাদে নিয়ে চলে গেল। প্রথমে ভেবেছিলাম এই মেশিনটা ছাদেই লাগাবো, কিন্তু ওপরে আবার একটা ফ্লোর হবে তো আমাদের, যার কারণে ভাবলাম আবার খোলাখুলি করতে হবে, কি দরকার, তুমি বরং বাইরের দিকে এই সানসেটটার ওপরেই রাখাও। বাবা এরা সব বাইরের দিকেও দেখছি ফুটো করছে, কত যে ফুটো করবে ঘরে। তারপরে এত রিস্ক নিয়ে দেখো এরা কিন্তু কোনো রকম দড়ি ব্যবহার করছে না। এই রিস্ক নিয়ে এত ভারী বড় মেশিনটাকে কিভাবে বসালো বাবা, কি জানি। সত্যি এদেরকে একটা তালি দিতেই হয় এদের কাজের মধ্যে, কত ভালো কাজ করছে জীবনে রিস্ক নিয়ে। সত্যি কি বলবো, আমাকে দিলে আমি তো উল্টে পড়েই যেতাম মেশিন নিয়ে। তারপর ভালো করে পাইপগুলোকে পেঁচ এঁটে দিল। আমি বললাম দেখো বাবু ভালো করে আঁটো, দেখো আবার ঠান্ডা হাওয়া যেন পাইপ দিয়ে বেরিয়ে না যায়। বলছে না গো বেরোবে না, তুমি কেন এত চিন্তা করছো, আমরা আছি তো। তারপর আবার এই যে তারগুলো ঝুলেছিল না, ভালো করে টেপ মেরে দিল। বলছে দেখো ঝড় বৃষ্টি জলে কিচ্ছু হবে না কিন্তু এই টেপটা যে মেরে দিচ্ছি। আমি বললাম যা করার করো। এটা বলতে বলতেই দেখি হঠাৎ করে আমার মেশিনের সাথে টুলু পাম্প লাগিয়ে দিয়েছো গো। আমি বললাম যা বাবা, তুমি মেশিনে জল ঢোকাচ্ছ নাকি মেশিনের মধ্যে জল আছে বার করছো টুলু পাম্প দিয়ে। বলছে এটা টুলু পাম্প নয়, এটাকে কী বলে যেন, এটাকে বলে ভ্যাকুম করা। বলছি ভ্যাকুম আবার কী জিনিস। বলছে হ্যাঁ এটা করা খুব ভালো, কারণ তোমার এই মেশিনটার মধ্যে যদি কোনো রকম বাজে গ্যাস বা হাওয়া বাতাস ঢুকে থাকে তাহলে বেরিয়ে যাবে। আমি বলছি তাহলে ওঝা ডাকো, হাওয়া বাতাস তো ওরাই ভালো করে বার করতে পারে, তাই কি না, তোমরাই বলো তো। বাবা কাকা দেখলাম কেমন রাগি রাগি চোখে আমার দিকে দেখলো, আমি আর কিছু বলিনি। তারপর দেখলাম ওদের করা ফুটো ওরাই বন্ধ করে দিল। আমি বলছি বাহ খুব ভালো কাজ করেছো, ভগবান তোমাদের মঙ্গল করুক, ঘরটা যা অবস্থা করেছিলে। তারপরে আবার দেখলাম সেই টুলু পাম্পটা খুলে এসব কী সব একটা দেখে হালকা করে দিলাম, পাইপ ফাইপ খুলে দিল। আমি ভাবছি বাবা আবার কি সব খুলে নিয়ে চলে যাবে নাকি। তারপর দেখছি না খুললো না গো, ওই ওপরের দিকে ঢাকনাটা টুকুস করে লাগিয়ে দিয়ে আমাকে বলছে চলো এবার হয়ে গেছে, তোমার ঘর কী সুন্দর ঠান্ডা হয় দেখি। আমি বলছি ঠিক আছে চলো দেখি তোমার কথা মেলে নাকি। ও বাবা তুমি বিশ্বাস করবে না, এই সব করে যখন আমি ঘরে গেলাম ঘর দেখি পুরো ঠান্ডা ঠান্ডা কুলকুল গো। হ্যাঁ গো তোমরাও একটা করে লাগিয়ে নাও, অনেক গরম পড়েছে বুঝলে তো। मार साले का खोपड़ी तोड़ साले का